আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন কথা না বাড়িয়ে মজার এই রেসিপিটা শুরু করা যাক। আজকে চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। তবে রান্নার আগে চিংড়ি মাছ পরিষ্কারের নিয়ম দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছের পেটের দিকে একটি রগ থাকে সেটি বের করে নিচ্ছি। চিংড়ি মাছটি 2 আঙ্গুলের সাহায্যে এভাবে ধরে খোসার মাঝখানে যে সাদা অংশটি থাকবে সেই অংশের ভেতর দিয়ে একটি কাঠি ঢুকিয়ে টান দিলেই রগটি বের হয়ে আসবে। আমি যেইভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে আপনারাও রগগুলো বের করে নিতে পারবেন। আমি সবগুলো মাছের রগ বের করে নিয়েছি। এবার মাছের নেজের দিকে একটি শুঙের মতো আছে, সেইটি আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মাছেরই শুং এইভাবে কেটে নিব। আমি সবগুলো মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে মাছের মাথার যে শক্ত অংশটি থাকে সেটি আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে রাখতেও পারেন। এবার আমি কিছু হলুদ, লবণ ও শুকনা মরিচ দিয়ে মাছগুলো মেরিনেট করে রাখছি। এবার আমি একটি ব্লেন্ডারে 1 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নারকেলের দুধ তৈরি করে নেব। আমি এখানে নর্মাল পানি দিয়েছি, তবে নারকেল যদি খুবই শুকনা হয় তাহলে এখানে উষ্ণ গরম পানি দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে যদি ব্লেন্ড করে নেন তাহলে কাঠটি ভালোভাবে বের হবে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে কাঠগুলো আমি বের করে নিচ্ছি। এবার চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 3-4টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 5-7টি কাঁচামরিচ, 2টি লবঙ্গ, 8-10টি কাজু বাদাম ও 3-4 টেবিল চামচের মতো টক দই দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে কিছু রান্নার তেল নিয়ে একটু গরম করে নিয়েছি, আর তাতে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। মাছগুলো খুবই কড়া করে ভাজার দরকার নেই, 2-1 মিনিটের মতো ভেজে নিলেই চলবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার মাছগুলো যে তেলে ভেজেছিলাম সেই তেলের সাথে আরেকটু তেল দিয়ে এখানে 2 টুকরো দারুচিনি ও 5-6টি সাদা এলাচ দিয়ে দিলাম। এলাচ ও দারুচিনি হালকা করে ভেজে নিয়ে এখানে পেঁয়াজের যে মশলাটি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিব স্বাদমতো লবণ, শুকনা মরিচের গুঁড়ো, হলুদ আর বাটা মশলা। এখানে আমি আদা, রসুন ও জিরা পেস্ট করে নিয়েছি। এবার সবগুলো মশলা আমি খুব ভালো করে ভেজে নিব, পেঁয়াজের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার মশলাগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজের পানি সবগুলোই শুকিয়ে গেছে। এখন এখানে 3-4 টেবিলের মতো খুবই সামান্য একটু পানি দিয়ে ভাজা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দেওয়ার পর মশলার সাথে একটু কিছুক্ষণ ভেজে নিব। এবার যে নারকেলের দুধটি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। নারিকেলের দুধ দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখবেন এক পর্যায়ে নারিকেলের যে কাঁচা গন্ধটি আছে সেটি চলে যাবে।
নারিকেলের দুধ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরুর 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে ঝাল আর লবণটি অবশ্যই টেস্ট করে নেবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আমি গ্রেভিটা একটু বেশি রাখবো জন্যে নারিকেলের দুধটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনারা একটু কম বেশি করে নিতেই পারেন। আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গেছে, এবার একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা হয়তো অন্যভাবে রান্না করতে পারেন, তবে রিকোয়েস্ট থাকবে এইভাবে একবার রান্না করে দেখবেন। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।